কিন্তু গত কয়েকদিন ধরে একটা ভিডিও ছড়ে পড়েছেন যে 210 জন হজ যাত্রী নিয়ে একটা প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্যে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে, শাহাদাত বরণ করেছে। এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয়, কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে আফ্রিকান দেশের মৌরিতানিয়া নামক একটা দেশ আছে, এই দেশ থেকে 210 জন হাজি হজ যাত্রী নিয়ে প্লেনটা যখন রওনা করেছেন সৌদি আরবে, লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। মৌরিতানিয়া দেশের কর্তৃপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি, কোনো প্লেন ধ্বংস হয়নি, সবাই নিরাপদে হজ করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার ভুয়ো ভিডিও। আমি একটা কথা বলতে চাই, রাসূল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করলো। আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই, যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন এর মাধ্যমে আপনারা অন্যায় করেছেন। তার কারণ যখন একটা ভিডিও ছড়ে দিলেন যে 210 জন হজযাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে, এই খবর যখন হাজিদের পরিবারের কানে গেছে, বলেন তো তারা কষ্ট পাইছে কি পায় নাই? প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত, প্রত্যেকটা হজ যাত্রীর পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজিরা মারা গেল, জানি না আমাদের হাজির কি হলো, আমাদের বাবার কি হলো, আমার স্বামীর কি হলো, আমার স্ত্রীর কি হলো, এইরকম টেনশন আছে না নাই? এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা, তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজব আকারে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলিট করেন। আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে। হাজিরা হলেন আল্লাহর কাবা ঘরের মেহমান। হাজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এজন্য বলতেছিলাম যা শুনবেন তাই প্রচার করবেন না, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে, আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন, এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? আগে তদন্ত করতে হবে, সত্যটা বার করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, হজ এবং উমরা যারা করে, হজ এবং উমরার গুরুত্ব কে বৃদ্ধি করে দিয়েছেন? আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিলহজ মাসের প্রথম দশকের আমল আর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রধান কারণ হলো এই জিলহজ মাস হলো হজ করার মাস। জোরে বলেন কি করার মাস? আর হাজি কারণে, হজের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে রাসূল বললেন জিলহজ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, জিহাদ করার চাইতে, নামাজের চাইতে, রোজার চাইতে, জিকিরের চাইতে, তওবার চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে এই মাসের ইবাদতগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই জিলহজ মাসের ভেতরে আমাদের কি কি আমল করতে হবে জানার দরকার আছে না নাই? এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করব, কি কি ইবাদত করব? অনেক আমল রয়েছেন, অনেক ইবাদত রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 6টি। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যদি 6টি ইবাদত করতে পারি, এই জিলহজ মাসের প্রথম দশকের সমস্ত গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকে 6টি ইবাদত যদি আমরা করি, এই প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য আমরা লাভ করতে পারবো। এই 6টি ইবাদতের ভেতরে প্রথম নম্বর ইবাদত হলো জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে, প্রথম নম্বর ইবাদত হলো এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ নেক আমল করতে হবে। অধিক পরিমাণ নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? নেক আমল করতে হবে। আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে।
বেশি বেশি তওবা করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে। তার মানে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা এই প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করব, অধিক পরিমাণ নেক আমল করব। বেশি বেশি ইবাদত বন্দেগী করলে আমাদের উপরে খুশি হবে কি? আরো জোরে বলেন। 1 নম্বর অধিক পরিমাণ নেক আমলগুলো করব। এই জিলহজ মাসের 2 নম্বর স্পেশাল গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের যখন চাঁদ উত্তরিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের হাত পায়ের নখগুলো কাটা যাবে না, চুলগুলো কাটা যাবে না, শরীরের পশমগুলো কাটা যাবে না। তার মানে নখ, চুল, শরীরের পশমগুলো এই 10 দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন জিলহজ মাস যখন তোমাদের মধ্যে চলে আসবে, জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হওয়ার পরে খবরদার তোমরা হাতের নখগুলো কাটতে পারবা না, মাথার চুলগুলো কাটতে পারবা না, শরীরের পশমগুলো কাটতে পারবা না। যারা হজের নিয়াত করবেন, কুরবানি করার জন্য নিয়াত করবেন, তারাও এই আমলটা করবেন। আর যারা কুরবানি করবেন না তাদের জন্য আমলটা করতে হবে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি পর্যন্ত আপনি কুরবানি করেন আর না করেন, হাত পায়ের নখগুলো কাটা যাবে না, চুলগুলো কাটা যাবে না, মুখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, শরীরে অবাঞ্ছিত পোশাকগুলো কাটা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, রাসূলের কাছে একজন সাহাবী আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হজের দিনে কুরবানি ঈদের দিনে কি আমল করব? রাসূল বললেন, সাহাবী রে, অবশ্যই তোমাকে কুরবানি করতে হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার মতো আমার কাছে তো তেমন কোনো পশু নাই, আমি কি পশু কুরবানি করব? তবে অন্যের একটা পশু আছে, যেই পশুটা আমি দেখাশোনা করি, আমি কি এই পশুকে কুরবানি করতে পারবো নাকি? রাসূল বললেন, না, অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই, অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই। তুমি কুরবানি করার দরকার হবে না, তোমার হাতের নখগুলো কেটে ফেলো, ঈদের দিনে চুলগুলো কেটে ফেলো, অবাঞ্ছিত পশমগুলো শরীর থেকে কেটে ফেলো। তুমি যদি কুরবানি দিতে না পারো, এই 10 দিন যদি হাত পায়ের নৌকার চুলগুলো না কেটে ঈদের দিনে কুরবানির পরে এইগুলো তুমি কাটতে পারো, চল আর নৌকার চুলগুলো, এগুলোই হবে তোমার পক্ষ থেকে কুরবানি। আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? আপনি কুরবানি করতে পারেননি, সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি কুরবানি করব? আমার তো টাকা নাই, পয়সা নাই, পশু নাই, কেনারও টাকা নাই, তবে অন্যের একটা পশু আমার বাড়িতে আছে, আমি সেটাকে লালন পালন করি, তার মালিক আমি দেখাশোনা করি, এটাকে কি কুরবানি করব? রাসূল বললেন, না, তোমার হাতের নখ কাটো, মাথার চুল কাটো, শরীরের পশম কাটো, এটাই তোমার জন্য কুরবানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? চোখ, আপনার চুল, তারপরে হাত পায়ের নখ, এগুলো কাটার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। এই জন্য আমলটি আমাদের করতে হবে। চাঁদ উঠেছে, আর নখ কাটবো না, চুল কাটবো না, ঈদের পরে যত কাটাকাটি আছে এই কয়েকদিন আর করা যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, জিলহজ মাসের প্রথম দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 6টা আমলের কথা বললাম। 1 নম্বর, অধিক পরিমাণ নেক্সের প্রথম দশকে 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। 1 তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত? আরো জোরে বলেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করব। রোজার এত গুরুত্ব, এত ফজিলত, যারা আসি আমরা চেষ্টা করব 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করার জন্য। যদি রোজা পালন করতে না পারি 9 দিন, নবী বলেন, যদিও 9 দিন রোজা পালন করতে না পারো, সাবধান সাবধান সাবধান, জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে, ইয়ৌমুল আরাফার দিনে রোজা রাখতে কখনোই তোমরা ভুল করবা না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, ইয়ৌমুল আরাফা, হজের দিনে, কুরবানির ঈদের আগের দিনে, অর্থাৎ 9 জিলহজ, এই রমজানের এই রোজার এত দাম, এত গুরুত্ব।
গুরুত্ব। রসুল বলেছেন হজের আগের দিনে একটা রোজা যদি কেউ পালন করতে পারে, এই রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে।